রিয়া, আমার সাথে আয়, আমি তোকে একটা জিনিস দেখাচ্ছি। এদিকটা করে এই পাশটা আয়, এদিকটা আয়। এই দেখ, এইটা আমার বাবার বাইক। আর আজ আমি এই বাইকটা চালাবার চেষ্টা করব। কি, তুই এই বাইকটা চালাবি? কিন্তু তুই কিভাবে চালাবি? এটা তো বড়রা চালাতে পারে, তুই তো এখন অনেক ছোট। আর এই বাইকটার উপর থেকে তুই যদি পড়ে যাস তাহলে তখন কি হবে? তখন তো তোর বাবা তোকে খুব বকবে। আরে আমি তো বাবাকে বলিনি যে আমি বাবার বাইকটা আজ যে চালাবো। কিন্তু তুই চালাতে গিয়ে যদি বাইক থেকে পড়ে যাস তখন তো তোর হাত পা ভেঙে যেতে পারে। আর তোর বাবা তোকে তখন খুব বকবে। আরে না, আমি তো বাইক চালাবো না, আমি তো শুধু বাইকের উপর চেপে ফিল করবো যে বাইক কিভাবে চালায়। আমি যদি গিয়ে তো বাবাকে বলি তাহলে তোকে তো খুব মারবে। আমি তাহলে এক্ষুনি গিয়ে তো বাবাকে বলে দিচ্ছি। না না, বাবাকে বলিস না, এটা তো আমাদের সিক্রেট। বাবাকে বললে বাবা আমাকে কিন্তু খুব বকবে। আর আমাকে তো বাইকের কাছেই আসতে দেবে না। ঠিক আছে, তাহলে বলবো না। কিন্তু তোদের বাইকটা সত্যিই দেখতে খুব ভালো। বাইকটার নাম কি রে? আমি তো জানি না বাইকের নাম কি, আমার বাবা জানে বাইকের নাম। ওই আমি বাইকে উঠে পড়েছি। আমাকে দেখতে কেমন লাগছে রিয়া? দেখে মনে হচ্ছে না যে আমি বাইক চালাচ্ছি? পড়ে গেলাম। আর যদি পড়ে গেলি তাহলে আমি গিয়ে তো বাবাকে ডেকে নিয়ে আসি। কাকু কাকু, রাজু না বাইক থেকে পড়ে গেছে, তুমি তাড়াতাড়ি চলো। জানি না, দেখো খুব জোরে চিৎকার করছে। সে কি রে, চল চল, আমি যাচ্ছি। রাজু, তুই এখানটা কিভাবে পড়ে গেলি? আয়, তোকে আমি বাড়ি নিয়ে। তুই বাইকে উঠেছিলি বুঝি? তোকে আমি বারবার বলেছি একা একা বাইকে কোনোদিন উঠবি না। তাহলে কেন উঠেছিলিস? দাঁড়া, আমি তোর পায়ে ব্যান্ডেজ করে দিচ্ছি। আর তোর পায়ে লাগবে না, আমি তোর পায়ে ওষুধ লাগিয়ে দিয়েছি। আর আমাকে না বলে পরের বার থেকে কোনো সময় বাইকে উঠবি না। দেখলি তো, আমি বললাম বাইকে উঠিস না, তাও উঠে পড়লি। এবার তো পড়ে গেলি বাইক থেকে, দেখলি তো তোর পায়ে আর চোট লেগে গেল। এবার তো তুই স্কুলও যেতে পারবি না। তাহলে বন্ধুরা, তোমরা যেন আমার মতো কেউ এরকম না জেনে শুনে বাইকে ওঠো না।